রাজধানীর পল্লবীর পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল রামিসা আক্তার। রোল নম্বর ছিল ১। ভালো ফলাফলের কারণে স্কুল থেকে পাওয়া ট্রফিগুলো ঘরে সাজানো, কিন্তু নেই রামিসা। পুলিশের প্রাথমিক ধারণা, ধর্ষণের পর নৃশংসভাবে খুন করা হয়েছে রামিসাকে। এরই মধ্যে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে প্রধান আসামি সোহেল রানা। আপনারা পারবেন না, এটা বড় যুবক 15 দিন, এরপর আরেকটা বড় কোনো ঘটনা পড়বে, এটা শেষ। রামিসা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। শিশুদের মৃত্যু ও ধর্ষণের ঘটনাগুলো এখন নিয়মিত অপরাধ হয়ে দাঁড়িয়েছে। সেই সঙ্গে গণপিটুনি, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও পারিবারিক সহিংসতার ঘটনা তো রয়েছেই। এসব ঘটনার ধারাবাহিকতা ও নৃশংস হত্যাকাণ্ডে বাংলাদেশের জননিরাপত্তাকে এক বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। বিশেষ করে শিশুদের সঙ্গে ঘটে যাওয়া সহিংস ঘটনাগুলো তাদের নিরাপত্তা নিয়েও আমাদের আলাদা করে ভাবাচ্ছে। কেন হঠাৎ আমাদের সমাজ এত উগ্র ও সহিংস হয়ে উঠেছে? এর পেছনে আমরা কাকে দায়ী করব? আর শিশুসহ সাধারণ মানুষ হিসাবে আমাদের নিরাপত্তা ঠিক কোথায়, জানার চেষ্টা করব আজকের স্টার এক্সপ্লেন্সে। পুলিশ সদর দপ্তরের অফিসিয়াল পরিসংখ্যান বলছে, বিগত বছরগুলোর তুলনায় 2026 সালে প্রথম 4 মাসেই খুনের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। শুধু জানুয়ারি থেকে এপ্রিল এই 4 মাসেই সারা দেশে 1142টি হত্যা মামলা দায়ের করা হয়েছে, যেখানে 2025 সালের একই সময়ে এই সংখ্যাটি ছিল 1017টি। 2024 সালে ছিল 1006টি। অর্থাৎ আগের বছরগুলোর তুলনায় এবার হত্যা মামলার সংখ্যা বেড়েছে। পুলিশের তথ্য বলছে, এবছর সবচেয়ে বেশি খুনের ঘটনা ঘটেছে ঢাকা রেঞ্জে। এখানে খুনের ঘটনা ঘটেছে 265টি। এরপর আছে চট্টগ্রাম রেঞ্জ, সেখানে খুনের ঘটনা ঘটেছে 225টি। আর ঢাকা মেট্রোপলিটন এলাকায় খুনের মামলা হয়েছে 78টি। তবে এই পরিসংখ্যানের সবচেয়ে দুঃখজনক ও উদ্বেগজনক অংশ হলো শিশুদের নিরাপত্তা। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, বছরের প্রথম 4 মাসেই অন্তত 115 শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এর মধ্যে 12 শিশুকে ধর্ষণ বা ধর্ষণ চেষ্টার পর হত্যা করা হয়েছে, 59 শিশুকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে এবং নিখোঁজ হওয়া 20টি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। অপরাধের ধরন বিশ্লেষণ করলে দেখা যায়, এখন আর শুধু পেশাদার অপরাধীরাই খুন করছে না। অনেক ক্ষেত্রে আপনজন, প্রতিবেশী বা পরিচিত মানুষজনের হাতেও মানুষ নৃশংসভাবে খুন হচ্ছে। পারিবারিক কলহ, ব্যক্তিগত শত্রুতা এখন চরম রূপ নিচ্ছে। এর পাশাপাশি মাথাচাড়া দিয়ে উঠেছে আরেকটি বড় সামাজিক ব্যাধি, গণপিটুনি বা মব ভায়োলেন্স। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য বলছে, 2026 সালে প্রথম 4 মাসেই 132টি গণপিটুনির ঘটনায় অন্তত 71 জন নিহত হয়েছেন। কেবল এপ্রিল মাসেই 44টি গণপিটুনির ঘটনায় 22 জন নিহত এবং 39 জন আহত হয়েছেন। অপরাধ বিজ্ঞানীদের মতে, 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি কিছুটা ভঙ্গুর হয়ে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতর তৈরি হওয়া এক ধরনের সাময়িক দুর্বলতা ও সমন্বয়হীনতাকে কাজে লাগাচ্ছে অপরাধীরা। তাদের মনে এই ধারণা তৈরি হয়েছে যে পুলিশের প্রতিরোধ ক্ষমতা এখন কিছুটা কম, আর এই সুযোগেই তারা পার পেয়ে যাওয়ার সাহস পাচ্ছে। দ্বিতীয় বড় কারণটি হলো তীব্র অর্থনৈতিক বৈষম্য, পারিবারিক দ্বন্দ্ব, নৈতিক অবক্ষয় এবং মাদকের বিস্তার। আমাদের দেশের আইনি ব্যবস্থার একটি বড় দুর্বলতা হলো, আমরা সাধারণত অপরাধ ঘটার পর ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি, কিন্তু অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা অনেক দুর্বল। তাছাড়া মানুষের মধ্যে এখন ধৈর্য ও সহিংসতা অনেক কমে গেছে, যার ফলে ছোটোখাটো ব্যক্তিগত বা আর্থিক বিরোধ থেকেও মানুষ খুন করার মতো চরম সিদ্ধান্ত নিয়ে ফেলছে। অনেক সময় অপরাধী গ্রেপ্তার হলেও দ্রুত জামিনে বের হয়ে আবার একই অপরাধে জড়াচ্ছেন, যা ভুক্তভোগী পরিবারগুলোকে আরও বেশি আস্থাহীনতার দিকে ঠেলে দিচ্ছে। এই পরিস্থিতি নিয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম জানিয়েছেন, ব্যক্তিগত শত্রুতা বা ক্ষোভের কারণে হুট করে ঘটে যাওয়া অপরাধগুলোর আগে থেকে অনুমান করা বেশ কঠিন। তবে পুলিশ প্রতিটি ঘটনার পেছনের কারণ উদ্ঘাটন করছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনছে। কিশোর গ্যাং এবং আন্ডারওয়ার্ল্ডের নেটওয়ার্কের বিরুদ্ধে বিশেষ অভিযান এবং নজরদারি বাড়ানো হয়েছে বলেও প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। কিন্তু শুধু পুলিশ বা আইন প্রয়োগ করে কি এই সমস্যার সমাধান সম্ভব? বিশেষজ্ঞরা বলছেন না। সমাজকে এই অন্ধকার থেকে বাঁচাতে হলে প্রতিটি পাড়া মহল্লায় সামাজিক নজরদারির দিকে জোর দিতে হবে। পাশাপাশি আমাদের নিজেদের পরিবার ও সমাজে সচেতনতা বাড়াতে হবে। মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। অপরাধী যেই হোক না কেন, তাকে রাজনৈতিক বা সামাজিকভাবে আশ্রয় না দিয়ে দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে এই বিচারহীনতার সংস্কৃতি আমাদের পুরো সমাজকে এক মহা বিপদের দিকে ঠেলে দিবে।